আপনি কেমন দেখছেন যে একজন দলের প্রধান হিসেবে যেহেতু তার প্রতিদ্বন্দ্বী খালিদুজ্জামানের সাহিয়া কেমন দেখছেন, সারা কেমন পাচ্ছেন? এই ঢাকা 17 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দাঁড়িয়েছেন, ওনার বিপক্ষে ডক্টর খালিদুজ্জামান ভাই দাঁড়িয়েছেন। দুজনের ব্যক্তিত্বের অনেক আকাশ পাতাল ডিফারেন্স। ডক্টর খালিদুজ্জামান ভাই একজন সফল চিকিৎসক এবং একজন সমাজসেবী, এবং সে মানুষের মানব কল্যাণে তার জীবনের পুরো জীবনটাই সে মানব কল্যাণে সে বিলাইতেছে, আমরা তাকে জানি। এবং তার আম্মা আব্বার নামে একটি চিকিৎসা মিশন আছে, যেটা ওনার আম্মা আব্বার নামে উনি একটা ফ্রি চিকিৎসা টিম, একটা ফ্রি চিকিৎসা ব্যবস্থা রাখছে, এটা অনার্গল সবসময় চলতে থাকে। এবং উনি একজন সফল চিকিৎসক, এবং উনি যারা এরকমের সন্তান হয় না, যারা নিঃসন্তানী, তাদের চিকিৎসার জন্য উনি ফার্টিলিটি একটা হাসপাতাল নির্মাণ করছেন, এবং ওখানে শত শত হাজার হাজার মানুষ তার কাছে চিকিৎসা নিয়ে তারা সফল সন্তানের পিতামাতা হয়েছে। এবং উনি ছাত্রবেলা থেকে ওনার ছাত্র জীবন থেকে উনি শিবির করে আসছেন। আপনারা জানেন শিবির একটা আদর্শবাদী একটি সংগঠন। ছেলেরা প্রত্যেকটা কদমে কদমে, প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা কাজে তারা আল্লাহর বিধান রাসূলের সুন্নাহ অনুযায়ী তারা জীবনযাপন করে। সেই প্রশিক্ষণ নিয়ে উনি বড় হয়েছে, এবং উনি খুলনা মেডিকেল কলেজে উনি শিবিরের সভাপতি ছিলেন। উনি একজন যোগ্য এবং ভালো লোক। পক্ষান্তরে তারেক রহমান, ওনার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা বিএনপিকে সমর্থন দিয়েছি দীর্ঘদিন, কেননা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন ভারত বিরোধী, ভারতের আধিপত্য বিরোধী, এবং বাংলাদেশে আপামার জনসাধারণের পক্ষে। তাই আমরা উদ্বুদ্ধ হয়ে জিয়াউর রহমানকে আমরা সমর্থন দিয়েছিলাম। ওনার আম্মা আপসীর নেত্রী ছিলেন, উনি ভারতের আধিপত্য বিরোধী এবং বাংলাদেশের মূল্যবোধের সরকার প্রতিষ্ঠা করেছিল। এই জন্য কিন্তু আমরা দেখি এইরকম তারেক জিয়া উনি এখন আর সে আদর্শে নেই। উনি বাংলাদেশে আসতে পারতেছিলেন না। উনি বলছে আমার বাংলাদেশে আসার আমার নিজের এখতিয়ারে নাই, কিন্তু পট করে উনি বাংলাদেশে চলে আসলেন। আর ভারতের সেই আনন্দবাজার পত্রিকা বললেন যে ভারতের সাথে কন্ট্যাক্ট করে সে বাংলাদেশে আসছে। তা ভারতের সাথে যে কন্ট্যাক্ট করে বাংলাদেশে আসছে, তার কাছে আমরা বাঙালিরা আমরা কি আশা করতে পারি? ওনার দলের মহাসচিব বলছে বাংলাদেশে আমরা দক্ষিণপন্থা কখনোই উত্থান হইতে দিব না, বাংলাদেশে মৌলবাদী রাষ্ট্র আমরা কখনোই প্রতিষ্ঠা হইতে দিব না। এরপর উনি বলছে যে আমরা বাংলাদেশে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। সুতরাং এতগুলি কনসেপ্ট তাদের কাছে যখন আসছে, তখন আমরা যারা মৌলবাদী, আমরা যারা আল্লাহর বিধানে বিশ্বাস করি, আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, আমরা যারা ভারতের সেই আধিপত্যবাদের বিরোধী, আমরা ওনার উপরে ভরসা রাখতে পারি না। গতকালকে ঘটনা নিশ্চয়ই আপনি একটু জানেন, ভাইরাল হয়েছে, আপনারা জানেন। সেটা হলো গত মাসের 6 তারিখে ডক্টর খালিদুজ্জামান সাহেব উনি এই বনানী থেকে বাসান্ডে যাওয়ার পথে ওনাকে বাংলাদেশ সেনাবাহিনীর লোকে ওনাকে ক্যান্টনমেন্ট পার হওয়ার পথে ওনাকে বাধা সৃষ্টি করছে। এবং উনি ওনারা বলছে যে আপনার গানম্যান আপনার সাথে যেতে পারবে না। উনি বলছে যে আমাকে নির্বাচন কমিশন গানম্যান দিছে আমার নিরাপত্তার জন্য, আমি এখানে যদি আমার গানম্যান রেখে যাই, ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে আমাকে নিরাপত্তা কে দিবে? এই কথায় বাকবিতণ্ডা হয়েছে। সেখানে যে তাদের সাথে কথা হয়েছে এটা অত্যন্ত যুক্তিপূর্ণ। তারপরেও ডক্টর খালিদুজ্জামান সাহেব উনি সামরিক যারা কর্মকর্তা আছে ওনাদের সাথে, এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যারা ঊর্ধ্বতন যারা নেতৃবৃন্দ আছে ওনাদের মাধ্যমে সেটা মিউচুয়াল হয়ে গেছে। সেটা একটা সম্পূর্ণ একটা না এটা সম্পূর্ণ একটা সমাধান হয়ে গেছে গত মাসেই। কিন্তু ওই বিষয়টা যেটা হয়েছে সেই সেনা কর্মকর্তাদের বডিতে যে ক্যামেরা ছিল, ওই ক্যামেরায় যেটা ভিডিও হয়েছে, সেই ভিডিওটা তারা আজকে কেন জুলকারনাইন সাহেব সেটা গতকালকে এটা ভাইরাল করছে। এটা উদ্দেশ্য প্রণোদিত